এইখানে আমাদের ত্রিকোণমিতি 9.2 এর জন্য এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। এই বক্সটা যদি ঠিকঠাক মতো পারা যায় তাহলে 9.2 এর কোনো ঝামেলা থাকে না। এখন বক্সটা কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি সেটা আমি একটু দেখাই। প্রথমত বক্সটা কেন জরুরি সেটা একটুখানি দেখে নেওয়া দরকার। যেমন আমাদের কোনো একটা প্রশ্ন থাকতে পারে, সাইন 90 ডিগ্রি গুণন কজ 60 ডিগ্রি ইকুয়াল টু কত, এরকম যদি একটা প্রশ্ন আসে তখন আমরা কি করব? তখন আমাদের এই গ্রাফটাতে এই টেবিলটাতে আমাদের ফিরে যেতে হয়। সাইন 90 ডিগ্রি আমরা কোথায় পাই? এইখানে। এটা হচ্ছে আমাদের সাইন আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি এখানে, এটার ভ্যালু কত এই টেবিল থেকে আমরা দেখতে পারতেছি, এটার ভ্যালু হচ্ছে 1। আর কস 60 ডিগ্রির ভ্যালু কত? কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, 1/2। তো একের সাথে যখন আমরা হাফ গুণ দিব তার অ্যান্সারটা হবে হাফ। তো এইরকম যখন আমাদের এই টেবিলটা মুখস্থ থাকবে তখন এরকম যে কোনো ভ্যালুর অ্যান্সার আমরা বের করতে পারবো। আর আমাদের 9.2 এই পুরো চ্যাপ্টারটাই আমাদের এই ধরনের বিভিন্ন ভ্যালু বার করা লাগে। তো এই জন্য আমাদের এই টেবিলটা মুখস্থ করতে হবে। তো এখন এটা কিভাবে করতে পারি? প্রথমে হচ্ছে সাইনেরটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এটার জন্য আমাদের কোনো শর্টকাট নাই। তো সাইনেরটার জন্য আমাদের কোনো শর্টকাট নাই। সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, এটা এইভাবে খেয়াল রাখা যায়। সাইন 0 থেকে শুরু হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে 1-এ গিয়ে শেষ হয়। ঠিক আছে? তো ফার্স্টেরটা সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, তারপর আসে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। এটা আমরা একরকম মুখস্থ করবো আর কি। সাইন 45 ডিগ্রির মান 1/√2, 45-এর মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, আর 90 ডিগ্রির মান 1। তো এই সিরিয়ালটা আমরা প্রথমে মুখস্থ করে ফেলব। এরপরে এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন খুঁজে পেতে পারি যেগুলো দিয়ে আমাদের এটা মনে রাখা সহজ। যেমন আমরা সাইনের যে ভ্যালুগুলো এখান থেকে লেফট থেকে আস্তে আস্তে রাইটে লিখতে লিখতে গেছি, সেই উল্টা প্যাটার্নটা আমরা এইখানে দেখতে পাই। এখানে 0 দিয়ে শুরু হয়েছে, এখানে 0 দিয়ে শেষ হয়েছে, এখানে তারপরে হাফ, এইখানে তারপরে হাফ, এইখানে 1/√2, এইখানে 1/√2। তার মানে 45 ডিগ্রিতে আমাদের সাইন কোসাইন দুইটার ভ্যালু আসে 1/√2। তারপর আসে 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে এর ভ্যালু √3/2, এখানে আমরা পাই √3/2। এর 90 ডিগ্রিতে 1, এর 0 ডিগ্রিতে 1। তো এইভাবে তার মানে আমরা সাইনটা যদি মুখস্থ করতে পারি, তার ঠিক উল্টাটা নিয়ে নিলেই আমাদের কোসাইন চলে আসে। তবে এটা হচ্ছে সাময়িক শর্টকাট। একবার যখন এই জিনিসগুলোতে আমাদের আস্তে আস্তে একটু একটু মনে থাকা শুরু করবে তখন আসলে আমাদের এটা মুখস্থ করে ফেলতে হবে। এরকম শর্টকাট দিয়ে নর্মালি বেশি দিন চলা সম্ভব না। এটা জাস্ট শুরুতে যারা এখন 9.2 শুরু করতেছো এর জন্য আমরা এভাবে একটু সহজে মনে রাখার চেষ্টা করতেছি। এরপরে আসে আমাদের ট্যানটাও আমাদের একরকম মুখস্থ করে ফেলতে হয়। প্রথমত ট্যান 90 ডিগ্রির আমাদের ভ্যালুটা লাগবে না, অসংজ্ঞায়িত, এটার আমরা কোনো ভ্যালু জানি না। তো ট্যান 0 থেকে শুরু হয়, এরপর 30 ডিগ্রিতে ট্যানের মান 1/√3, তারপরে 1, তারপরে √3। যখন আমরা ট্যানটা জানবো, ট্যানকে আমরা যদি ঠিক উল্টো করে দিই, ঠিক আছে, ট্যান আমাদের যদি ট্যান থাকে a/b, এটা যদি আমাদের ট্যান হয়, আমাদের যদি ট্যানকে যদি আমরা বলতে পারি a/b, তাহলে আমরা কটকে বলতে পারি b/a। ট্যান হচ্ছে ঠিক কটের উল্টা। তো আমরা ট্যানের ভ্যালুটা যখন জানি 0কে আমরা উল্টাতে পারি না, এই জন্য এটার ভ্যালু অসংজ্ঞায়িত, এটা আমরা লিখব না। 1/√3কে উল্টাই দিলে কি হয়? 1/√3কে 1/√3, এটাকে যদি আমরা উল্টাই এটা হবে √3/1। এখন নিচের 1টা আমরা নর্মালি লিখি না, তাহলে এটা কি হয়ে গেল আমাদের শুধু √3। 1কে উল্টাইলে 1 থাকে, √3কে উল্টাইলে আবার হয় 1/√3, কারণ √3-র নিচে মনে মনে একটা 1 আছে, সেটা যখন আমরা উল্টাই দিব 1টা উপরে চলে যাবে। তো এইভাবে আমরা যখন ট্যানটা মুখস্থ করতে পারবো তার মানে আমাদের কট অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ট্যান 90 ডিগ্রির কোনো ভ্যালু নাই, কট 0 ডিগ্রির কোনো ভ্যালু নেই। এরপর আসে সেক। এগুলো হচ্ছে আমাদের সাইন কস ট্যান কট, এগুলোর ফুল নামগুলো এখানে দেওয়া আছে, আমরা শুধু সেকটুকু ব্যবহার করি।
তো সেক কীভাবে করা যায়? সেক আমরা জানি কিসের উল্টা? সেক আমরা জানি কজের উল্টা। তাহলে কজ যদি আমাদের 1 হয়, 1কে উল্টাইলে 1ই থাকে, তাহলে এটা আমাদের সেকের 0 ডিগ্রি। কসের 0 ডিগ্রিতে কী হবে? কসের 30 ডিগ্রিতে আমাদের থাকে √3/2, তাহলে সেকের 30 ডিগ্রিতে যাবে 2/√3, জাস্ট ফ্লিপ হয়ে যাচ্ছে। 45-এর মধ্যে এটার ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এটা হবে শুধু √2। 60 ডিগ্রিতে ওর ভ্যালু কত? ওর ভ্যালু হচ্ছে √3/2। তো 60 ডিগ্রিতে সরি, আমি এখান থেকে দেখছি কিনা, 60 ডিগ্রিতে আমাদের ভ্যালু হচ্ছে হাফ। তো হাফকে উল্টাইলে থাকে 2। হাফকে যখন আমরা উল্টায় দিই, এটা হয়ে যায় আমাদের 2/1, আর নিচের 1টা আমরা লিখতেছি না, তাই এটা হচ্ছে আমাদের শুধু 2। আর জিরোকে এখানে হচ্ছে 90 ডিগ্রিকে আমরা ফ্লিপ করব, 90 ডিগ্রিকে ফ্লিপ করলে কি হয় আমরা জানি না, তাই এটাও অসংজ্ঞায়িত, এটাও আমাদের মুখস্থ করতে হবে না। কসেক আমরা পাই, এটা হচ্ছে আমাদের কসেক, এটা আমাদের কসেক। কসেক আমরা পাই সাইনকে উল্টাইলে। তো জিরোকে উল্টাইলে কী হয় আমরা এটাও জানি না, তাহলে এটাও বাদ। এখানে 30 ডিগ্রিতে সাইনের ভ্যালু হাফ, হাফকে উল্টাইলে পাবো 2। 45 ডিগ্রিতে ওর ভ্যালু 1/√2, এটাকে উল্টাইলে পাবো শুধু √2। এটার ভ্যালু থাকে √3/2, একে উল্টাইলে পাবো 2/√3, আর 1কে উল্টাইলে 1 থাকে। তো এইগুলো আমাদের মেইনলি একটু শর্টকাট। আমরা যখন প্রথমে আমরা করব কি, আমরা অঙ্কগুলো করি সময় টেবিলটা একবার হালকা হালকা দেখে নিব, সমস্যা নেই। দেখতে দেখতে আমি যে শর্টকাটগুলো বললাম, এই শর্টকাটগুলো মাথায় রেখে মনে রাখার চেষ্টা করব। এরপরে মোটামুটি 1 সপ্তাহ কাজ করার পর আমরা একদম মুখস্থ করে ফেলবো। এর আগেও যদি মুখস্থ করা যায় তাহলেও ভালো, কিন্তু শুরুতে ধরে জিনিসটা মুখস্থ করা যেহেতু কঠিন, আমরা প্রথমে পরীক্ষার হলে গিয়ে এই টেবিলটা দ্রুত বানায় ফেলবো। যদি মুখস্থ আপাতত ফর দ্য টাইম বিং না থাকে, আমরা টেবিলটা বানায় ফেলবো। কীভাবে বানাবো? সাইনের ভ্যালু আমাদের মুখস্থ, সাইনের ভ্যালু থাকবে 0, 1/2, তারপর থাকবে 1/√2, √3/2, তারপরে 1। এই জিনিসগুলোকে ঠিক উল্টায় দিলে আমরা পেয়ে যাব, এখানে ছিল আমাদের √3/2, তাহলে এটা পাবো 2/√3। এরকম ওই পাশের জিনিসগুলো এই পাশ থেকে লিখতে থাকলে আমরা পেয়ে যাব আমাদের কস। তারপরে ট্যানেরটাও আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে ট্যানটা যখন লিখবো, ট্যানেরটাকে ঠিক উল্টাইলে পেয়ে যাব কট, কসকে উল্টাইলে পাবো সেক, সাইনকে উল্টাইলে পাবো কসেক। এভাবে আমরা ফার্স্টে টেবিলটা পূরণ করে ফেলবো, এরপরে আমরা প্রশ্ন সলভের দিকে যাব।